আকাশবাণী কলকাতা। খবর পড়ছি সুদেষ্ণা ঘোষ। বিশেষ খবর। দেশে করোনা সংক্রমণ থেকে একদিনে ৬১,০০০-এরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। আরোগ্যের হার কিছুটা বেড়ে হয়েছে ৮৮.৮১%। আজ পুলিশ স্মারক দিবস। দেশ কৃতজ্ঞচিত্তে শহীদ পুলিশ কর্মীদের স্মরণ করছে। শারদীয় দুর্গাপুজোর আজ মহাপঞ্চমী। করোনা আবহে বিভিন্ন পুজো কমিটি স্বাস্থ্যবিধি মেনে পুজোর ব্যবস্থা করেছে। এদিকে পুজো মণ্ডপ দর্শক শূন্য রাখার ব্যাপারে কলকাতা হাইকোর্ট তার রায় বহাল রেখেছে। সরকার লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রার্থীদের খরচের ঊর্ধ্বসীমা ১০% বৃদ্ধি করেছে। কলকাতা নাইট রাইডার্স আজ আবুধাবিতে আইপিএল এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে। করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরুন এবং ঠিকভাবে পরুন। ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। দেশে করোনা সংক্রমণ থেকে একদিনে ৬১,৭৭৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৮.৮১% পৌঁছেছে। মোট আক্রান্ত ৭৬,৫১,১০৭ জনের মধ্যে আরোগ্য লাভ করেছেন ৬৭,৯৫,১০৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫৪,০৪৪ জন করোনা সংক্রমিত হয়েছেন। এই সময় করোনায় ৭১৭ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৫,৯১৪। মৃত্যুর হার কমে হয়েছে ১.৫১%। অ্যাক্টিভ কেসের সংখ্যা এখন মোট সংক্রমিতের ৯.৬৭%, অর্থাৎ ৭,৪০,০৯০ জন। সারা বিশ্বে ৪,১০,৫০,৩৬৯ জন করোনা সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১১,২৯,৭৪৯ জনের। সংক্রমণ মুক্ত হয়েছেন ৩,৬,৩২,২৮৭ জন। পুজোর মুখে রাজ্যে গত ২৪ ঘণ্টায় আবারও রেকর্ড সংখ্যক ৪,০২৯ জন করোনা সংক্রমিত হয়েছেন, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। ফলে রাজ্যে এ পর্যন্ত ৩,২৯,০৫৭ জন করোনায় সংক্রমিত হলেন। গত ২৪ ঘণ্টায় ৩,৩৮২ জন করোনা থেকে মুক্ত হয়ে ওঠায় মোট সুস্থ হয়ে উঠেছেন ২,৮৭,৭০৭ জন। করোনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা কমে ৮৭.৪৩% হয়েছে। এই সময় আরও ৬১ জন করোনা আক্রান্তের মৃত্যু হওয়ায় রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৬,১৮০। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কোভিড-১৯ অতিমারির বিরুদ্ধে দেশে লাগাতার লড়াই চালিয়ে যেতেই হবে। সামান্য গাফিলতিও বড় বিপদ ডেকে আনতে পারে। গত ৭ মাসে জাতির উদ্দেশ্যে দেওয়া তাঁর ৭ম ভাষণে প্রধানমন্ত্রী বলেন, জনতা কারফিউ থেকে শুরু করে করোনার বিরুদ্ধে মানুষের লড়াই এখনও অব্যাহত। লকডাউন তুলে নেওয়া হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে করোনার বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়েছে। তিনি বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতির উন্নতি হয়েছে, অর্থনৈতিক কাজকর্ম আবার স্বাভাবিক হতে চলেছে, কিন্তু আমাদের কর্তব্য সম্পর্কে সচেতন থাকতে হবে। এদিকে উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু আসন্ন উৎসব মরশুমে কোভিড-১৯ অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে দেশের মানুষকে সতর্ক করে দিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেছেন, কোনোভাবেই বিষয়টিকে হালকাভাবে নিলে চলবে না। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি সঠিক উপদেশ দিয়েছেন বলেই উপরাষ্ট্রপতি মন্তব্য করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে, বিশ্বে কোভিড আক্রান্ত মানুষের সংখ্যা ৪ কোটি ছাড়িয়েছে। হু এর প্রধান ড টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বলেছেন, বিশ্বের ১৮৪টি দেশ কোভ্যাক্স পাওয়ার তালিকায় রয়েছে। জেনিভায় গতকাল সাংবাদিকদের তিনি বলেন, ধনী দরিদ্র নির্বিশেষে প্রতিটি দেশেই সুষ্ঠুভাবে কোভিড-১৯ ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। আজ পুলিশ স্মারক দিবস। প্রতি বছরের মতো এবছরও এই দিনটিতে শহীদ পুলিশ কর্মীদের উদ্দেশ্যে দেশবাসী শ্রদ্ধা জানাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পুলিশ স্মারক দিবসে কর্তব্য পালন করতে গিয়ে শহীদ হওয়া পুলিশদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। একাধিক টুইটে শ্রী মোদী পুলিশ স্মারক দিবসে সেই সব বীর শহীদ পুলিশ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, তাঁদের আত্মবলিদান ও সেবা দেশের মানুষ কখনোই ভুলবে না। হিংসা দমন থেকে শুরু করে কোভিড-১৯ অতিমারির মোকাবিলায় কর্তব্যরত পুলিশ কর্মীরা দ্বিধাহীনভাবে দেশকে তাদের সর্বোচ্চ সেবা দান করে এসেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুলিশ স্মারক দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন। নতুন দিল্লিতে ন্যাশনাল পুলিশ মেমোরিয়ালে ভাষণ দিতে গিয়ে শ্রী শাহ বলেন, দেশের সেবায় ৩৫,৩৯৮ জন পুলিশকর্মী আত্মত্যাগ করেছেন। গত বছরই কর্তব্যরত অবস্থায় শহীদ হয়েছেন ২৬৪ জন পুলিশকর্মী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক গ্রামীণ ভারতে শিক্ষার বিস্তারে ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। দেশের উন্নতির জন্য গ্রামীণ ভারতের শিশুদের কাছে প্রকৃত শিক্ষা পৌঁছে দেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তামিলনাড়ুর ত্রিচি এনআইটির এক অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণে তিনি বলেন, উন্নত ভারত প্রকল্পে এই এনআইটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
আগামী 23শে অক্টোবর বন্দে ভারত মিশন বিমান পরিবহনে দিল্লি থেকে চীনের গুয়াংজাওয়ের যাত্রা প্রযুক্তিগত কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামী 30শে অক্টোবর দিল্লি ও হান-দিল্লি যাত্রী পরিষেবা শুরু হবে। উল্লেখ্য, ভারত চীনের মধ্যে সপ্তম পর্বের বন্দে ভারত মিশন গত 1 অক্টোবর শুরু হয়েছিল। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। শারদীয় দুর্গাপুজোর আজ মহাপঞ্চমী। করোনা আবহে বিভিন্ন পুজো কমিটি স্বাস্থ্যবিধি মেনে পুজোর ব্যবস্থা করেছে। ছোট বড় বিভিন্ন পুজো মণ্ডপে এবং বাড়িতে দেবীর আরাধনার আয়োজন করা হয়েছে। তবে আদালতের রায় মানতে আমজনতা যেন উদাসীন। শহরে বিভিন্ন বাজারে গতকালের মতো আজও কেনাকাটার ঢল নেমেছে। শিখেই উঠেছে করোনা বিধি। চতুর্থীর রাতে বহু মানুষ বেরিয়ে পড়েন ঠাকুর দেখতে। আজও সেই প্রবণতা অব্যাহত। ভোরের কলকাতায় অনেককেই দেখা গেছে স্বাস্থ্যবিধি অগ্রাহ্য করতে। এবছর পুজো মণ্ডপ দর্শক শূন্য রাখার ব্যাপারে কলকাতা হাইকোর্ট তার রায় বহাল রেখেছে। তবে পুজো উদ্যোক্তাদের মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে আরও কিছু ছাড় দেওয়া হয়েছে। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে পুজো সংক্রান্ত রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। সেই আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, নো এন্ট্রি জোন তথা প্যান্ডেলের মধ্যে ঢাকিরাও থাকতে পারবেন। তাছাড়া বড় পুজোগুলোর মণ্ডপে কমিটির 60 জন সদস্য থাকতে পারবেন। একসঙ্গে সর্বোচ্চ 45 জন মণ্ডপে ঢুকতে পারবেন। গত সোমবার যে রায় ঘোষণা করেছিলেন বিচারপতিরা, তাতে বলা হয়েছিল বড় পুজোগুলোতে পুজো কমিটির 15 জন সদস্য মণ্ডপে ঢুকতে পারবেন। সেই সংখ্যাটাই এদিন বাড়ানো হয়েছে। বিচারপতিরা জানিয়েছেন, 60 জনের তালিকা রোজ সকালে বদল করা যাবে। নতুন তালিকা রোজ সকাল 8টার মধ্যে পুলিশের হাতে তুলে দিতে হবে। বড় এবং ছোট পুজোর মাপকাঠি কি, তাও বিচারপতিরা নির্ধারণ করে দিয়েছেন। সরকার লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রার্থীদের খরচের ঊর্ধ্বসীমা 10% বৃদ্ধি করেছে। কোভিড অতিমারির সময় প্রচারের সমস্যার কথা মাথায় রেখে প্রার্থীদের খরচের বিষয়টি বাড়ানো নির্বাচনী কমিশনের সুপারিশ কেন্দ্রের কাছে পাঠানোর পর এই সিদ্ধান্ত। লোকসভা কেন্দ্রের প্রার্থীদের প্রচারাভিযানের খরচ 70 লক্ষ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ 77 লক্ষ টাকা করা হয়েছে। বিধানসভার প্রার্থীদের ক্ষেত্রে 28 লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে 30,80,000 টাকা করা হয়েছে। বিহার বিধানসভার তৃতীয় তথা চূড়ান্ত পর্বের নির্বাচনে জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। এই দফায় 15টির বেশি জেলায় 78টি আসনে 7ই নভেম্বর ভোট নেওয়া হবে। 884 জন প্রার্থী মনোনয়নপত্র পেশ করেছেন। বাল্মীকিনগর লোকসভার উপনির্বাচনে 3 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চলতি মাসের 23 তারিখ পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারেন। আর্মেনিয়া এবং আজারবাইজানের বিদেশমন্ত্রীরা মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেওর সঙ্গে ওয়াশিংটনে আগামী শুক্রবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। নাগর্নো কারাবাখ যুদ্ধের সমাপ্তিতে এই বৈঠক অত্যন্ত কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। আজারবাইজানের তরফে জানানো হয়েছে, তাদের বিদেশমন্ত্রী ইউরোপের নিরাপত্তা এবং সহযোগিতার সংস্থার সঙ্গে বৈঠকে বসবেন। উল্লেখ্য, রাশিয়া, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কয়েক বছর ধরে এই সংঘর্ষ থামাতে লাগাতার চেষ্টা চালিয়ে আসছে। কলকাতা গোয়েন্দা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তারাতলা রোড থেকে অস্ত্রসহ 2 জনকে আজ গ্রেপ্তার করেছে। দক্ষিণ 24 পরগনার বাসিন্দা ওই 2 জনের কাছ থেকে 2টি দেশি পিস্তল এবং 4 রাউন্ড গুলি পাওয়া গেছে। ধৃতদের আজ ব্যাংশাল কোর্টে তোলা হবে। কলকাতা নাইট রাইডার্স আজ আবুধাবিতে আইপিএল এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। 9 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে নাইট রাইডার্স লিগ তালিকায় চতুর্থ স্থানে আছে। সমসংখ্যক খেলায় 12 পয়েন্ট পেয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স রয়েছে তৃতীয় স্থানে। দুবাইয়ে গতরাতে কিংস 11 পাঞ্জাব 5 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করেছে। আগামী বছর ইংল্যান্ডের ভারত সফরে দিনরাতের গোলাপি বলের টেস্ট ম্যাচ আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। কলকাতা ও ধর্মশালায় টেস্ট ম্যাচের সম্ভাব্য কেন্দ্র হতে পারে বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী গতকাল কলকাতায় জানিয়েছেন। জানুয়ারি থেকে মার্চ মাসে 5 টেস্ট এবং সীমিত ওভারের ম্যাচের সিরিজে অংশ নিতে ইংল্যান্ডের ভারত সফরে আসার কথা। সৌরভ জানিয়েছেন, অস্ট্রেলিয়া সফরের জন্য শীঘ্রই ভারতীয় দল ঘোষণা করা হবে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। দেশে করোনা সংক্রমণ থেকে একদিনে 61,000-এরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। আরোগ্যের হার কিছুটা বেড়ে হয়েছে 88.81%। আজ পুলিশ স্মারক দিবস। দেশ কৃতজ্ঞ চিত্তে শহীদ পুলিশ কর্মীদের স্মরণ করছে। শারদীয় দুর্গাপুজোর আজ মহাপঞ্চমী। করোনা আবহে বিভিন্ন পুজো কমিটি স্বাস্থ্যবিধি মেনে পুজোর ব্যবস্থা করেছে। এদিকে পুজো মণ্ডপ দর্শক শূন্য রাখার ব্যাপারে কলকাতা হাইকোর্ট তার রায় বহাল রেখেছে। সরকার লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রার্থীদের খরচের ঊর্ধ্বসীমা 10% বৃদ্ধি করেছে। কলকাতা নাইট রাইডার্স আজ আবুধাবিতে আইপিএল এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে। খবর এখনকার মতো শেষ হল। এরপর সংবাদ শুনবেন 1:30 মিনিটে।